গন্ডাছড়ার সামগ্রিক পরিস্থিতি যাচাই করতে গন্ডাছড়ায় যেতে বাধার মুখে পড়লেন সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা। দুদলেই ভিন্ন ভিন্ন জায়গায় রাস্তায় আটক দিয়েছে পুলিশ প্রশাসন। কংগ্রেসের বিধায়ক এবং সিপিআইএম বিধায়ক সুদীপ রায় বর্মন এবং জিতেন্দ্র চৌধুরীর দাবি, গন্ডাছড়ায় অনেক কিছু লুকাচ্ছে আরক্ষা প্রশাসন, সরকারের নির্দেশেই সেটা হচ্ছে। এই ধরনের ভূমিকা অত্যন্ত নিন্দাজনক বলে দাবি করলেন সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা। গত 12 জুলাই রাতের বেলায় গন্ডাছড়ায় দুর্বৃত্তরা সন্ত্রাস নামিয়ে আনে এক অংশের মানুষের উপর। ক্ষতি হয়েছে বহু মানুষের বাড়িঘর, দোকানপাট সহ আরো বহু কিছু। সর্বহারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। অপরদিকে একই সময়ে গন্ডাছড়ায় যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সুধন দাস সহ একটি প্রতিনিধি দল, কিন্তু দাঙ্গাবাড়ি এলাকায় তাদেরকেও রাস্তা রুখিয়ে দিয়েছে পুলিশ। কংগ্রেস নেতৃত্বদের দাবি, সোমবার সকালে তারা রওনা হয়েছিল গন্ডাছড়ার উদ্দেশ্যে, কিন্তু এদিন সকাল থেকে অমরপুরেই তাদের বিশাল পুলিশ বাহিনী রাস্তায় তাদের আটকে দেয়। জানা যায়, গন্ডাছড়ার পরিস্থিতি দেখতে ধলাই জেলা শাসকের কাছে অনুমতি চেয়েছিলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। তাদের রবিবার অনুমতি দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রের খবর, কিন্তু লক্ষ্য করা গেল সোমবার গন্ডাছড়ায় যাওয়ার সময় অমরপুর পৌঁছাতেই ধলাই জেলা অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশ জানিয়ে দেয় তারা যদি সেখানে যায় তাহলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। তারপরই কংগ্রেস প্রতিনিধি দল জানায় সেখানে তারা মানুষের অবস্থা দেখার জন্য যাচ্ছে, প্রয়োজনে তাদের মধ্যে বাছাই করা 4 জনকে যেতে দেওয়া হোক, কিন্তু পুলিশ কোনোভাবেই কংগ্রেস নেতৃত্বদের গন্ডাছড়া যাবার জন্য অনুমতি দেয়নি। সুদীপ রায় বর্মনের দাবি অনুযায়ী কংগ্রেসের প্রতিনিধি দলটিকে রাস্তায় আটকে দেওয়ার পর তিনি পুলিশ আধিকারিককে প্রশ্ন করেছিলেন 163 ধারা জারি থাকার পরেও কিভাবে সেখানে মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি নেতা সুবল ভৌমিক, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন গিয়েছিলেন। পুলিশ আধিকারিকরা সেই প্রশ্নের জবাব দিতে পারেননি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, পুলিশ যেমন নিরাপত্তা দায়িত্ব পালন করছে, তেমনি সমাজকর্মী হিসেবে কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে যেতে চেয়েছিল, কেন তাদের বাধা দেওয়া হবে প্রশ্ন তুলেন তিনি বলেন, পুলিশের এই বাধাদান স্পষ্ট হয়ে গিয়েছে, গত 11 দিনে গন্ডাছড়ার পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সুতরাং সেখানকার পরিস্থিতি লুকানো এবং চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। এভাবে পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত করার চেষ্টা করছে। এ ধরনের কার্যকলাপকে ধিক্কার জানান তিনি। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বারংবার আমরা পারমিশন চাওয়ার পর দেয়নি। কালকে রাত্রিবেলা ডিএম বলে আজকে আসুন, সকালবেলা অন দ্য ওয়েতে বললো না আজকে আবার এটা এক্সটেন্ড করা হয়েছে, হ্যাঁ তো আসবেন না আপনারা অন দ্য ওয়েতে। কেন আসতে পারবো না? অন্যরা 163 লাগু থাকা সত্ত্বেও অন্যরা সুযোগ পায়, আমরা পারবো না কেন? মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো, আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ইট ইজ আওয়ার ডিউটি। মিডিয়া তার খবরাখবর মানুষের কাছে পৌঁছবে, ইট ইজ দেয়ার ডিউটি। ওনারা যেমন ডিউটি করছেন, আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? আপনারাই বলছেন নর্মাল সিফ, এখন আপনারাই বলছেন আবার অ্যাবনর্মাল সিচুয়েশন। So it is a double standard politics. You are allowing the party and members of the party in power and their ally partner to go and visit. You are burdening us not to go there. So it's a shame. যারা এই রাজনৈতিক দালালদের চাপে পড়ে যারা এই অর্ডারগুলো, ইল্লিগেল অর্ডারগুলো, দেখি কালকে আমরা এটা উইল ভ্যাকেট দিস অর্ডার। দিস অর্ডার হ্যাজ টু বি ভ্যাকেটেড। For that we'll do whatever is necessary. আপনার কি মনে হয় যে এখানে এখনো পরিস্থিতি সেভাবে নিয়ন্ত্রণে নেই, যার জন্য পুলিশ গোটা বিষয়, পুলিশের এই অ্যাক্টিভিটি, অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটি, পুলিশ তাদের অর্ডার ক্যারিয়ার করছে, আই ডোন্ট ব্লেম দেম। অ্যাডমিনিস্ট্রেশনের এই অর্ডার ইটসেলফ প্রুভস দ্যাট দ্য সিচুয়েশন ইজ নট এট অল নর্মাল। সব চাপিয়ে দাবিয়ে রাখা হয়েছে। এতদিন পর ইনসিডেন্ট কবে হয়েছে? 12 তারিখ বোধ হয়, 12 তারিখ না, আজকে কত? 22, প্রায় 11 days has elapsed. 11 days একটা জায়গায় কন্টিনিউয়াস 163 কে ওকে যেতে দেবে না, দেখা করতে দেবে না, মানুষের দুঃসময় পাশে থাকতে দেবে না। এখন যদি আমরা গাড়ি ভরে যদি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসতাম, তার মানে এটাও ঘুরিয়ে দিত, মানে মানুষের কাছে যেতে দেবে না। কি সামথিং ফিশি? লুকানো হচ্ছে, চাপানো হচ্ছে, ঠিক না এগুলো।
মণিপুর এর থেকে আরো বেশি ক্রিটিক্যাল ছিল। কোথায়? এরকম ভাবে তো দাবি রাখতে পারিনি, এরকম ঘটনা তো ঘটেনি। এরা চাইছে আগুনটা বারুদটা যেটা ষড়যন্ত্র এ রাজনৈতিক দালালরা করেছে, এটা চাইছে এই চাপানো যে ক্ষোভটা এটা আরো বিস্ফোরণ ঘটাতে। এই অ্যাক্টিভিটি স্পিক করে। ধিক্কার জানাই এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ। অপরদিকে জিতেন্দ্র চৌধুরী পুলিশের বাধার মুখে পড়লেন, জানান রাজপথে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার এটি স্পষ্ট প্রশাসন অনেক কিছুই লুকাচ্ছে, তারা বাস্তব সামনে আসুক সেটাই চাইছে না, তাই তাদের আচরণ অস্বাভাবিক। এই ক্ষেত্রে আরক্ষা প্রশাসন সম্পূর্ণ বেআব্রু হয়ে পড়েছে বলে তার দাবি। নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে। আমরা কি করব আর? সারা দেশের মানুষ, রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র এটা উপস্থিত করে আমরা বিধায়ক, এখানে আরও দুজন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি। এই হলো দুর্ভাগ্যের চেহারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। একটা প্রশ্ন, প্রশাসন বলছে গন্ডাছড়া স্বাভাবিক অবস্থা ফিরছে, আপনাদেরকে যাতে দিচ্ছে না কেন, কি মনে হচ্ছে? যদি স্বাভাবিক অবস্থা ফিরেই থাকে, প্রশাসনে অস্বাভাবিক করছে, বোঝা যাচ্ছে তাহলে প্রশাসনে অস্বাভাবিক করছে। যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা, আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না, তো প্রশাসনেই অস্বাভাবিক করছে। এরাই দায়ী করবে না? দায়ী তো বটেই। এই যে ঘটনার উৎস কি? আনন্দ মেলা। এই আনন্দ মেলার পারমিশন তো এমনি এমনি দেওয়া হয়নি। কিসের ভিত্তিতে, কিসের বিনিময়ে এগুলো দেওয়া হয় সবাই জানেন। এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল। একটা বেআব্রু প্রশাসন, এসব কি বলবো আর। চলো। তবে এদিন গন্ডাছড়ার পরিস্থিতি নিয়ে সিপিআইএম এবং কংগ্রেস দুটি দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বুঝতে চেয়েছেন অশান্ত গন্ডাছড়া এখনো শান্ত হয়নি। গন্ডাছড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।